আপনারা দেখছেন বাঁকুড়া টিভি। ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলের চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে তুলে ধরছি পশ্চিম বাংলায় তৃণমূলের একটি অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনার খবর। জয়ের আনন্দ কেড়ে নিল একটি বালিকার প্রাণ। রকেট বোমার আঘাতে ক্ষত বিক্ষত হয়ে যায় নাবালিকার দেহ। অভিযোগের তীর তৃণমূলের দিকে। নদিয়ার কালিয়াগঞ্জের মোলান্দি এলাকার ঘটনা। আপনারা সকলেই জানেন যে নদিয়ার কালিয়াগঞ্জে ছিল উপনির্বাচন। সেই উপনির্বাচনে তৃণমূলের জয় নিশ্চিত। সেই কারণেই জায়গায় জায়গায় চলছে বিজয় উল্লাস। আর সেই বিজয় উল্লাস থেকে সরাসরি সকেট বোমা ছোড়ার অভিযোগ। সেই সকেট বোমার আঘাতে মৃত্যু হলো 10 বছরের এক নাবালিকার। ঘটনাটি নদিয়ার কালিয়াগঞ্জ থানা এলাকার মোলান্দি গ্রামের। জানা যায় ওই নাবালিকা 4র্থ শ্রেণীর ছাত্রী। তার নাম তামান্না খাতুন। ছিন্ন ভিন্ন রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। এ বিষয়ে তৃণমূল নদিয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা মীর বলেন, প্রশাসনকে বলবো কঠোর পদক্ষেপ নিতে, দোষীরা যাতে ছাড়া না পায়। তবে আমার মনে হয় না তৃণমূলের বিজয় উল্লাস থেকে এটা ঘটেছে। এটা বিরোধীদের ষড়যন্ত্র হয়ে থাকতে পারে। অন্যদিকে এ বিষয়ে এলাকার সিপিএম কর্মী বাদশা শেখ বলেন, এলাকায় ওরা জয়ের উল্লাসে বোমাবাজি করছিল। অনেকে সিপিএম কর্মীদের লক্ষ্য করে বোমাবাজির চেষ্টা করছিল। ঠিক তখনই ওই বাচ্চা মেয়েটির গায়ে লাগে। এরপর পুরো দেহ ক্ষত বিক্ষত হয়ে যায়। তবে কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনে ভোটের ফলাফলের দিন একটি নাবালিকার সকেট বোমার আঘাতে মৃত্যুর ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে কালিয়াগঞ্জ বিধানসভা এলাকায়। এবং এই কালিয়াগঞ্জ বিধানসভা এলাকায় এই যে জয়ের নিশ্চিতের ফলে, জয়ের উল্লাসের ফলে এই যে বালিকার মৃত্যু হয়েছে, এ বিষয়ে নওশাদ সিদ্দিকী তার প্রতিক্রিয়া যেমন জানিয়েছেন, তেমনি সিপিএম এর পক্ষ থেকেও প্রতিক্রিয়া জানানো হয়েছে। তাই বলছে, মারছে তৃণমূল, মার খাচ্ছে তৃণমূল, মরছে তৃণমূল, মারছে তৃণমূল। এটাই হচ্ছে তৃণমূলের নীতি। এবং এই কালিয়াগঞ্জে এই যে তৃণমূলের জয় হলো একটি বালিকার লাশে। অর্থাৎ তৃণমূল মানে মারামারি, গুন্ডাবাজি, বোমাবাজি, বোমা পিস্তলের ছোড়াছুড়ি, এইসব আপনারা পশ্চিম বাংলা ছাড়া ভারতবর্ষের কোনো রাজ্যে এই ধরনের ভোটের দিন ঘটনা দেখতে পাবেন না, বা বিজয় উল্লাসে দেখতে পাবেন না। বিজয় উল্লাস কিসের? যেখানে বালিকার জীবন চলে যায়, মানুষের জীবন চলে যায়, তাহলে কেন এই ভোট? এখনো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে কোনো মুখ খুলেননি। কেন? কেন সেই কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার বসে আছেন? আসলে উনি তো জানেন যে আমার দলটা হচ্ছে গুন্ডা, তোলাবাজ, মাফিয়া, এদের দল। এরা তো বিজয় উল্লাসের ফলে বোমা ছুড়বেই, মানুষের জীবন যাবে। এমন কোন পশ্চিম বাংলায় নির্বাচন হয়নি যে নির্বাচনে মানুষের একটা প্রাণ যায়নি। আর এই কালিয়াগঞ্জের ঘটনা হলো সবচেয়ে মর্মান্তিক, কারণ একটা উপনির্বাচন, একটা
একটা উপনির্বাচন, 294টা সিটের মধ্যে একটা সিটে উপনির্বাচন। তাহলে ভাবতে পারছেন 2026 সালের এই বিধানসভা নির্বাচনে পশ্চিম বাংলায় কত মানুষের প্রাণ যাবে। এর আগেও এই বিধানসভা নির্বাচনে বলুন আর লোকসভা নির্বাচনে বলুন, পশ্চিম বাংলায় নির্বাচন আসা মানেই সেখানে মানুষের প্রাণ কেড়ে নেওয়া। এটাই হচ্ছে তৃণমূলের নীতি, এটাই মমতা ব্যানার্জির নীতি। কারণ এই দলটাই হচ্ছে গুন্ডাদের দল। মমতা ব্যানার্জি নিজেই বলেছেন, আমি গুন্ডা কন্ট্রোল করি। দেখুন সেই খবর একমাত্র প্রতিবাদী চ্যানেল বাঁকুড়া টিভির পর্দায়। এইখানে বডি পড়ছিল সম্ভবত। কারা মেরেছে? কারা আমার ছেলেকে এইখান থেকে মেরে গেল গো। আমার ছেলেকে এইখান থেকে মেরে গেল গো। কারা মেরেছে? কারা দিদি কারা মেরেছে? ওই যে গাওয়ালের বেটা সে দাঁড়িয়ে আছে, ওই মানুয়ার সাইবুল, ওই কাল্লু শয়তানরা এইখানে দাঁড়িয়ে আছে। আমি দাদা জানি ছোট ভাই আমার আব্বু বাড়িতে নাই, একটু আগে ফোন করি বলছি বাবা তোদের শিশু খেপি তুমি কি বলছো? তোদের শিশু কি বল আমার তামান্না। গণনা চলাকালীন অবস্থায় যখন মিডিয়াতে খবর প্রকাশিত হচ্ছে যে ক্রমশ তৃণমূল কংগ্রেস তার জয়ের দিকে যাচ্ছে, আমরা ভোট গণনা করে যখন বাইরে বেরিয়ে আসছি তখন আমরা খবর পেলাম মোলান্দি গ্রাম থেকে যে গোটা কালীগঞ্জ ব্লকে বিভিন্ন জায়গায় সেখানে মিছিল বেরিয়েছে। সেরকম একটি মিছিল, যা মিছিল থেকে বিজয়ীরা তারা সকেট ছুটছে। একটি বাচ্চা মেয়ে, একেবারে ছোট, 10 বছর বয়স, ক্লাস 4-এ পড়ে, তার নাম তামান্না খাতুন। সিপিআইএমের পরিবার তার বাবা মা করে, কিন্তু সে তো কোনো রাজনীতি করে না। তার কোনো রাজনীতি, ধর্ম সব কিছুর ঊর্ধ্বে একটি ছোট্ট মেয়ে। তৃণমূল কংগ্রেস জেতা মানে কালীগঞ্জ ব্লকে তার সূচনাই হলো একটি কন্যা, একটি ছোট্ট ফুটফুটে বাচ্চা মেয়ে তার লাশ দিয়ে। বলে এই বিজয়, এই উন্মাদনাকে মোটেই আমরা অবজার্ভ করার পক্ষে নয়। আমরা এর ধিক্কার জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি এবং আমরা প্রশাসনকে বলছি যে ইতিপূর্বেও মোলান্দিতে নানান ঘটনা ঘটেছে, প্রশাসনকে সক্রিয় ভূমিকা নিতে হবে এবং এই ঘটনার সাথে যারা জড়িত সেই অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং বিজয় মিছিলের নামে কালীগঞ্জ ব্লকের বুথে বুথে এই উন্মাদনা অবিলম্বে বন্ধ করতে হবে। ঘটেছিল বলতে আজকে তো জানেন আপনারা যে আজ 23 তারিখ পানিহাটিতে মানে আপনার ভোট গণনা হচ্ছিল। এরা ওই স্বপ্ন 10 রাউন্ড থেকে হবে গণনা, মানে শেষ হওয়ার পরে এরা একটা রেজাল্ট মানে পায়। ওই নিরীক্ষে ওরা এখানে বোমবাজি করে, ওরা ছোট পটকে মারতে মারতে এখানে বলছে এদেরকে ধর, এরা সিপিএম পার্টি করে, এদেরকে ধর। এদের বাড়িরা সব শুয়েছিল বাড়িতে বাড়িতে,
আচমকা এসে বাচ্চাদের সব বোম মেরে সব তাড়া করেছে। বাচ্চা মেয়েটার সামনে যাচ্ছিল স্নান করতে, একে গিয়ে ডাইরেক্ট বোমটা মেরেছে। কি বোমে লেগেছে? সকেট 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 বোমে কি ওরা মানে আনন্দ উৎসাহিত করছিল? হ্যাঁ, সকেটের বোমে ওরা আনন্দ করছিল, আগে মারছিল বোমে, তারপরে মানে এটাকে ওরা ওই সকেট বোমে আনন্দ করছিল প্রথম ফার্স্টে আনন্দ করতে করতে বাজে এটাকে ধর। এর আগে প্রথম ফার্স্টে এসে সব বাড়ি বাড়ি শুয়েছিল, এই কাই কালু টালের সব শুয়েছিল, এটাকে আচমকায় আক্রমণ করছে। এরা সব বাচ্চাকে পালিয়ে যায়, এদের বাড়িগুলো সব বোম মারে। 10 মিটার বাড়িতে বোম মারার পর এই বাচ্চা মেয়েটা স্নান করতে যাচ্ছিল। যারা বোম মারলো তারা কারা? তারা ওই টিএমসি লোক। টিএমসি লোক। আপনারা কোন দল করেন? আমরা পার্টি সেরকম পার্টি করি আমরা। কি নাম আপনার? আমার বাদশা শেখ। একটা অভিযোগ উঠে আসছে, তৃণমূলের বিজয় উল্লাস চলাকালীন সকেট বোমা লেগে একটা নাবালিকার মৃত্যু ঘটেছে, কি বলবেন? আমরা কিছুদিন আগে ঘটনাটা জেনেছি, প্রশাসনকে দিয়েছি, প্রশাসন তার মতো কাজ করছে এবং এই ঘটনার সাথে যারা যুক্ত তাদের যাতে কঠোরতম শাস্তি হয় এবং তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা হয়। মানে একটা জয়ের উল্লাসে সকেট বোমা ফাটাবে এইরকম একটু? দেখুন, জয়ের উল্লাস এখনো কোনো জায়গায় শুরু হয়েছে বলে আমাদের কাছে জানা নেই, কারণ এখন আমরা কাউন্টিংয়ে সবাই এখানে অপেক্ষায় আছি। আমাদের প্রার্থী এখানে আছেন, তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের মানুষ এখানে আছেন। এখান থেকে প্রার্থী না নিয়ে তাকে নিয়ে জয়, এটা টোটালটা একটা মানে এটা দলের কেউ না বলছে? না, আমাদের কাছে দলের কেউ না। প্রশাসনকে কি বলবেন? প্রশাসন মতো কাজ করছে, প্রশাসনকে সহযোগিতা করা আমাদের কাজ। বা প্রশাসনকে আমি অলরেডি স্পেশাল বিষয়ে কথা হয়েছে, ওনাকে আমি জানিয়ে দিয়েছি যে এই ঘটনার সাথে যারা যুক্ত অবিলম্বে তাদের গ্রেপ্তার করে তাদের যাতে কঠোরতম শাস্তি হয় সেই ব্যবস্থা। পশ্চিমবঙ্গে নির্বাচন হবে আর রক্তপাত হবে না, এটা কি তৃণমূল কংগ্রেস চায়? আজকে পশ্চিমবাংলা শুধু নয়, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে উপনির্বাচনের রেজাল্ট হয়েছে। আমার এখনো পর্যন্ত কোনো খবর পাইনি ওখানে কোনো ঘটনা ঘটেছে, কিন্তু দুর্ভাগ্য আমাদের পশ্চিমবাংলায় একটা উপনির্বাচনে একটি ফুটফুটে ক্লাস 4-এর 9-10 বছরের বাচ্চা মেয়েকে খুন হতে হলো। অভিযোগ কি? তৃণমূলের ছোড়া বোমের আঘাতে ওই বাচ্চা মেয়েটির মৃত্যু হয়েছে। হ্যাঁ, আমি আবারও বলছি, পশ্চিমবঙ্গে নির্বাচন হবে আর পিছড়েভাগের মুসলমান খুন হবে না, পশ্চিমবঙ্গের নির্বাচন তো অসম্পূর্ণ থাকবে। মুসলমানদের শিক্ষাতে ক্রমশ পিছিয়ে রাখার কারণ এটাই তো, মারামারি করবে, হানাহানি করবে, মরবে, মারবে, জেল খাটবে, ধ্বংস হবে। এই জন্যই মুসলমানকে রেখেছে, ভোটার হিসাবেই রেখেছে। মারামারি করার জন্য লাঠিয়াল হিসাবে বানিয়ে রেখেছে, মানুষদেরকে করার চেষ্টা করছেন। আমরা যারা এর বিরুদ্ধে কথা বলি ওই জন্য আমাদের উল্টা আমাদেরকে দোষারোপ করা হয়। এই যে ঘটনা ঘটেছে, রাজ্য সরকারকে প্রকাশ্যে ক্ষমা চাওয়া দরকার। সাথে সাথে ওই যারা দুষ্কৃতী সমাজ বিরোধীদের দাপাদাপি যারা চলছে তাদেরকে ধরে ঘাড় ধরে জেলের মধ্যে রাখা দরকার। আমি ওই পরিবারকে সমবেদনা জানাই এবং গভীর উদ্বেগের সাথে বলছি, আমার পশ্চিমবাংলা কোন দিকে এগিয়ে যাচ্ছে। সামান্য একটা উপনির্বাচন, এখানেও যদি খুন হতে হয়, এখানেও যদি হিংসা হয়, তাহলে 2026-এর নির্বাচন কিভাবে হবে? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কি করছে? সম্পূর্ণরূপে পশ্চিমবাংলায় শান্তিপূর্ণ নির্বাচন করতে ব্যর্থ হয়েছে। আমি আশা করবো এর থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে 2026 নির্বাচন আসছে, শান্তিপূর্ণভাবে নির্বাচন করবে।